নমস্কার, আমি শানু। ফাইনালি স্পেশাল অপস আমি দেখে নিয়েছি। আর স্পেশাল অপসের টোটাল 7টা সিজন, একদম ফ্রাইডে থেকে শুরু করবে একদম থার্সডে পর্যন্ত। তো ওভারঅল সবকটা সিজনের মধ্যে সিজন 1, সিজন 1.5 আর সিজন 1.5টা আমার অতটাও পছন্দ হয়নি। অবশ্যই হিম্মত সিংয়ের আগের পাস্ট স্টোরিজগুলো দেখানো হয়েছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে, সত্যি কথা বলতে, হিম্মত সিংকে অ্যাজ আ গাইড করতে বেশি মজা লাগে রাদার দেন ফাইট করার থেকে। তো সেম এবারও স্পেশাল অপস তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো, আমার একটু দেরি হলো রিভিউ দিতে। স্পেশাল অপস শুরু হচ্ছে যেখানে শেষ হয়েছিল ওখান থেকেই এখানে এবারে নতুন নতুন শত্রু চলে এসেছে, যে সমস্ত ডেটা নিয়ে নেবে তার বিভিন্ন জায়গা থেকে। আর এটা কিন্তু এবার ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এসছে। আর এবারে তাহলে হিম্মত সিং কিভাবে সেই জিনিসটাকে ওভারকাম করবে, আদৌ করতে পারবে কিনা, আর আদৌ তার টিম হিসাবে সে লিড করতে পারবে নাকি, এটাই হচ্ছে পুরো ঘটনার স্টোরি। আর যদি স্টোরির কথা বলা হয় তাহলে স্টোরি ওভারঅল ঠিকঠাক আছে। কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে কিছু কিছু জিনিস যেগুলো আর একটু ডিটেলসে বোঝানো যেতে পারতো, কারণ অনেকে আছে হয়তো তারা যদি একটু ডিটেলসের ব্যাপারটা জানতে পারতো তারা আরও তাদের পছন্দ হতো। আর অবশ্যই সেখান থেকে বলা যেতে পারে, আলাদাভাবে কোনো কিছু বলার নেই। স্পেশাল অপসের একটা জিনিস আমি দেখেছি, স্পেশাল অপস 1 যেটা ছিল সেটা একদম লাস্ট সিজনের লাস্ট এপিসোড পর্যন্ত একটা মানে ধরে রেখেছিল, সেই সাসপেন্স থ্রিলিংটা ধরে রেখেছিল, যে সেই চেহারার পেছনে যে এত কিছু হয়েছে, সে আসলে কি। তো ওই জায়গায় সেই যে সিজন 1-এর সেই সাসপেন্স, যেই থ্রিলটা, সেইটা হয়তো পাবে না। ইভেন সিজন 1.5-ও ছিল না। বাট ওভারঅল স্টোরি সিজন 2-এর ভালো। বাট আমি আশা করেছিলাম, যেটা এক্ষুনি বলছিল, সিজন 1-এ যে লাস্ট এন্ডিংটা শেষ করেছিল সেই এন্ডিংটা সিজন 2-তে নেই। 1.5-এও তবুও এন্ডিংটা ঠিকঠাক ছিল, ওর আফতাব সিদ্দিকী যখন মারা যায়। বাট স্টিল কিছু না কিছু জায়গায় ওখানে যেমন ফ্ল ছিল, সিজন 1-এ তুমি ফ্ল দেখতে পারবে না। বাট সিজন 2-তে ফ্ল আমি বলবো না, অবশ্যই ভালো স্টোরি, ভালো কনসেপ্ট দিয়ে স্টোরি করেছে। বাট এন্ডটা একদম হঠাৎ করে এরকমভাবে আটকে দিয়েছে, মানে লাস্ট 25 থেকে 20 মিনিটের মধ্যে, লাস্ট 15-20 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটাকে নিপটে দিয়েছে। তো ওই জায়গাটা আমার মনে হয়েছে এন্ডটাকে আরেকটু ভালো করতে পারতো। ওভারঅল স্পেশাল অপস ভালো হয়েছে। আর যদি অ্যাক্টিংয়ের কথা বলি, ভাই কে মেননের কথা তো বলা যাবেই না, কারণ কে মেনন ইটসেলফ আ লেজেন্ডারি অ্যাক্টর। লেজেন্ডারি, যে মানে এত বছর ধরে এই বলিউড ইন্ডাস্ট্রিতে আছে, যে কোনো জায়গায় ওয়েব সিরিজ হোক, ডার্ক কমেডি হোক, কমেডি খুব কম করেছে, তবুও থ্রিলিং হোক, ভিলেনের চরিত্রে ফার্সিতে যেমন দেখেছিলাম, ওইটা সমস্ত জায়গাতে শুরু করে ওর একটা আলাদাই একটা ব্যবহার। তো এছাড়া আরও স্যামি খের, কারণ টেকার, এছাড়া আছে আরও অনেকে ছিল, আর তারা তাদের অ্যাক্টিং খুব ভালোভাবে করেছে। আর ওভারঅল দিক থেকে যদি বলা যেতে পারে, তাহলে তোমরা দেখো, সেটা একটু ভালো লাগবে তোমার। বাট ওই একটা দুটো শুধু এন্ডিংটা একটুখানি গন্ডগোল করে দিচ্ছে, আর মাঝখানে কিছু কিছু জায়গা আরও যদি একটু ডিটেলসে বোঝাতে পারে তাহলে ভালো হতো। ওভারঅল স্পেশাল অপস গুড ওয়াচিং টাইম পাস ওয়েব সিরিজ। বাট দেখো আর মজা করো। থ্যাংক ইউ, টাটা।